আসলে আমার এই চুড়িদারটা এতটাই সাদামাটা ছিল, এতটাই সিম্পল ছিল যে আমি ভাবলাম যে এটার মধ্যে কিছু একটা প্যাটার্ন ক্রিয়েট করা যাক আর এটাকে একটুখানি অন্যরকম করা যাক। কারণ এরকম একদমই সিম্পল আমার পরতে ইচ্ছা করছিল না। যেহেতু আমি এমব্রয়ডারি করতে জানি, তাই আমি ভাবলাম যে ফ্রি হ্যান্ডে এটার ওপরে আগে একটা পেন দিয়ে এরকম কিছু একটা প্যাটার্ন বানিয়ে ফেলি। এবার প্যাটার্নটা আবার কী বানাবো আমি এটাও বুঝতে পারছিলাম না, কারণ আমি চাইছিলাম যে এটা একটুখানি সিম্পলই থাক। তো আমি এরকম করে চারপাশে ফুল বানিয়ে দিলাম, আর তারপরে ভাবলাম মধ্যে দিয়ে এরকম চেন টাইপের একটা জিনিস করে নেওয়ার। আর তারপরে হাতের দিকটাও আর একটুখানি ভাবলাম কাজ থাকলে ভালোই লাগবে। তো আমি যেই মাপের কাজ কিনেছিলাম সেই মাপেরই আমি এরকম বানিয়ে নিয়ে চারপাশে পাপড়ি টাইপের দিয়ে দিলাম। তারপরে আমি প্যাটার্ন বানাতে ব্যস্ত হয়ে গেলাম। আর প্যাটার্ন যখন ক্রিয়েট হয়ে গেছে তারপরে আমি দেখিয়ে দিই। আমার দিকে তাকিয়েছিল সুন্দর 3 মূর্তি। তো আমার এতটা কমপ্লিট করার পর থেকে আমি ভিডিও করা স্টার্ট করেছি। তো এটাতে আমি যেই স্টিচটা ব্যবহার করেছি সেটার নাম হচ্ছে হ্যারিংবোন স্টিচ। আমি যখন স্কুলে পড়তাম তখন সেলাই শেখানো হতো, অনেক ভালোভাবে শেখানো হতো, কিন্তু আমি ক্লাসে প্রচণ্ড ফাঁকি দিতাম। তো আমি তখন ভালো মতো শিখিনি। আর আমি ভেবেছিলাম কোনো দিন এটা আমার কাজেও লাগবে না, আমি কি করব সেলাই শিখে, এত ইন্টারেস্টেড ছিলাম না। তারপরে যখন বড় হলাম তখন দেখলাম যে মানে আমার মা তো সেলাই করে, তারপরে আমার মা বিভিন্ন ক্রুশের কাজও জানে, অনেক রকম উলের কাজ, বিভিন্ন রকমের কাজ জানে। তো আমি তখন একদিন মাকে বলছিলাম যে মা এত কিছু কেন করছো তুমি, এত করো তুমি, সবসময় মা কিছু না কিছু করতেই থাকে। তো মা আমাকে বলেছিল যে আমি যখন থাকবো না তখন এই জিনিসগুলো দেখবি আর আমার কথা মনে পড়বে। আর জিনিসটা আমার একটুখানি খুব মানে কোথাও না কোথাও আমার মনকে স্পর্শ করে গেছে যে হ্যাঁ, আমরা তো একদিন চলে যাব, কিন্তু আমাদের সৃষ্টি কিছু না কিছু যদি থেকে যায় সেটা আরও বেশ কিছুদিন আমাদের মানে ওই স্মৃতির রেশটাকে টানে। তো আমি ভাবলাম যে আমিও শিখতে চাই, আমিও এমন কিছু সৃষ্টি করতে জানতে চাই যে যাতে আমিও যখন থাকবো না আমারও কিছু মানে তৈরি করা জিনিস রয়ে যাবে। তো সে কথা ভেবেই আমার সেলাই করা শুরু হয়েছে। মার থিঙ্কিংটা আমাকে খুব প্রভাবিত করেছিল। আর তাছাড়াও তারপরে যখন আমি ভাবলাম যে শিখবো, তারপরেও আমি যখন প্রথম মানে সূচ সুতো সেলাই এসব নিয়ে আর কি সূচ সুতো কিনে নিয়ে আসি, তো মা বলে যে তুই পারবি, তুই তো, তোর তো কোনো দিন আগ্রহই ছিল না বা কিছুই না, তুই হঠাৎ করে এগুলো কি করছিস। তো আমি বললাম যে তুমি যাও তো, আমি ঠিক করতে পারবো। তারপরে মার কাছ থেকে আমি কখনোই শিখিনি, মানে আমি হচ্ছে যা যা স্কুলে শিখিয়েছিল হালকা হালকা মনে ছিল সেইগুলো করতাম, আর ইউটিউবে যখন এই সেলাইয়ের ভিডিওগুলো দেখতাম সেখান থেকে কিছু কিছু শিখে নিতাম। আর এইখানে আমি যে স্টিচটা ব্যবহার করছি এটার নাম হচ্ছে চেইন স্টিচ। তো এই চেন সেলাইটা আমার খুব সহজ লাগতো, যখন আমি স্কুলেও করেছি ফাঁকি দিয়ে দিয়ে হলেও কিছু কিছু শিখেছিলাম। তখন শেখা এই সেলাইটা হচ্ছে এই যে চেন সেলাইটা করলাম সেই সেলাইটা। আর হ্যারিংবোন সেলাইটা, এটাকে তো আমি জানতাম ক্রস স্টিচ, তার পরবর্তীতে জানলাম এটার নাম হচ্ছে হ্যারিংবোন সেলাই। মানে জানতাম আগেও, কিন্তু নামটা ভুলে গেছিলাম আর কি। তো তারপরে এটা আমার তৈরি করতে সময় লেগেছিল 5 দিন, আর এখানটায় আমার ভিডিওটা 5 মিনিটেরও না, এত তাড়াতাড়ি ভিডিওটা মানে করেছি। আর এই ভিডিওটা দিতে সময় লাগলো কারণ এটা কমপ্লিট করতেই আমার এত সময় লেগে গেছে। তারপরে ফেব্রিকটাও একদম অন্যরকম, না সুতির কাপড় না কিছু। তো আমি ভেবেই উঠতে পারছিলাম না। প্লাস সুতোটা যদি আপনি ধরেন সেলাই করতে পারছেন না, তাহলে যদি মনে হয় যে আপনার সমস্যা, না, এটা আপনার সমস্যা নয়, এটা এই যে এই সুতোর সমস্যা, সুতোর, তারপরে এই যে কাপড়ে ব্যবহার করছেন সেটা হতে পারে, এটাই একটা বড় কারণ। কারণ এটা যদি সুবিধাজনক না হয় তাহলে অনেক সমস্যা, মানে হতেই চায় না সেলাই, এটাই আর কি। তো ফুলের ভেতরটা আমি ভাবলাম কাজ বসিয়ে দিই, এটা হচ্ছে গুজরাটি সেলাইয়ের মাধ্যমে কাজ বসাচ্ছি। আর এই কাজ বসানোটা আগে আমি জানতাম না, মানে ইনফ্যাক্ট এটাই আমি ফার্স্ট টাইম কাজ বসানোর যে সেলাইটা সেটা আমি প্রথমবার ব্যবহার করছি। তো আমার মনে হলো যে সে ঠিক পেরে যাব, আমি একবার ইউটিউবে দেখেছিলাম। তো তারপরে করতে গিয়ে দেখলাম যে না, হয়ে গেছে মোটামুটি আর কি হলো, কিন্তু আমার তো বেশ ভালোই লাগছে ফাইনাল লুকটা। তো মানে যেই জায়গাগুলো ফাঁকা ছিল সেই জায়গা থেকেও সুতো তুলে তুলে আমি এইভাবে জিনিসটাকে সেট করে দিয়েছি যাতে আর না খোলে। ব্যাস কমপ্লিট হয়ে গেছে। আমি সবগুলো কাজ এমনভাবে বসিয়ে একটু ঢং করে নিলাম কমপ্লিট করে সেলাইটা। আমার এই লুকটা অনেক পছন্দ হয়েছে, মনে হচ্ছে সাদামাটা আছে, সিম্পলি